কেন স্যালারি মানুষরা সব সময় টাকা টানাটানিতে থাকে? স্যালারি মানুষদের মানে আমাদের একটা সুপার পাওয়ার আছে। মাসের 1 তারিখে ধনী আর 20 তারিখে দর্শনশাস্ত্র পড়া শুরু করে। আজকে কথা বলবো কেন আমরা যারা স্যালারি মানুষ আছি সারা জীবন কাজ করে যাই, কিন্তু টাকা আমাদের জন্য কাজ করে না। এর কিছু কারণ আছে। প্রথমত, ফিক্সড ইনকাম, আনলিমিটেড এক্সপেন্স। দ্বিতীয়ত, লাইফস্টাইল ইনফ্লেশন। স্যালারি বাড়ছে 10%, লাইফস্টাইল বাড়ছে 30%। তৃতীয়ত, অ্যাসেট নয়, আমরা লায়াবিলিটি কিনি। ইএমআইতে বাইক, ইএমআইতে মোবাইল, ইএমআইতে বাড়ি, এটসেট্রা। কিন্তু ইনকাম জেনারেট করবে এমন কিছু নেই। ফোর্থ, সিঙ্গেল ইনকাম ট্র্যাপ। একটাই আয় মানে একটাই ভয়। একটা গল্প বলি। সারাদিন আমি অফিসে কাজ করার পর বাড়িতে ফিরলাম। যখন রাতে ঘুমাতে যাচ্ছি, হয়তো আমাদের ইচ্ছা হচ্ছে কোথাও একটা বাড়ি বা কোথাও একটা ফ্ল্যাট, ভালো কিছু একটা কিনি। কিন্তু যখনই কিনতে যাব তার দাম জানছি আর আমাদের স্যালারি দেখছি, একটা প্রশ্ন মনের মধ্যে জাগছে, কিভাবে হবে? ভেবে চিন্তে ঠিক করলাম কিছু ডাউন পেমেন্ট করব, বাকিটা ইএমআই। কিন্তু সেক্ষেত্রে স্যালারির প্রায় সবটাই ইএমআইতে চলে যাচ্ছে। এখানেই আমাদের মনে কাজ করে গিভ আপ মোড। তাহলে আমরা টাকা পয়সা জমিয়ে করবোটা কি যদি আমাদের সেই স্বপ্ন পূরণ করতে না পারি? তাহলে এখান থেকে টাকা পয়সা তখন কি করছি? অনেক ভুলভাল জায়গায় ইনভেস্ট করছি, খরচ করছি, যে আমাদের যেটা ইচ্ছা সেটা তো পাচ্ছি না। ইকোনমির ভাষায় এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল নিহিলিজম, যেখানে মনে হয় সব কিছু কন্ট্রোলের বাইরে। যাই হোক, এই ফাইন্যান্সিয়াল লিবিনিজম বা এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এখানে আমাদের মনে রাখতে হবে, স্যালারি আমাদের নিরাপত্তা দেয় কিন্তু স্বাধীনতা দেয় না। যেদিন আমরা আমাদের টাকার একটা অংশকে আমাদের জন্য কাজ করাতে শিখব, সেদিন থেকেই আমাদের জীবন বদলাতে শুরু করবে। আমাদের মনে রাখা দরকার, ধনী হতে বেশি আয় লাগে না, লাগে সঠিক চিন্তা। রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড বইতে বলেছিলেন, দ্য পোর অ্যান্ড দ্য মিডল ক্লাস ওয়ার্ক ফর দ্য মানি, দ্য রিচ হ্যাভ মানি ওয়ার্ক ফর দেম। থ্যাংক ইউ।